হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে কি করণীয় এবং কি সতর্কতা মেনে চলা উচিত। তো চলুন জেনে নেই। গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারে কি সতর্কতা মেনে চলা উচিত এবং আমাদের করণীয় কি রয়েছে। প্রথমেই যেটা বলবো, অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাতে হবে। এই সময়ে ডাক্তার আপনাকে যে আলট্রাসোনোগ্রাম দিবে, সাথে কিছু রক্তের পরীক্ষা দিবেন, সেগুলো আপনাকে করে রিপোর্ট ডাক্তারকে দেখাতে হবে। এই রিপোর্টেই পাওয়া যাবে আপনার বাচ্চা কেমন আছে, তার বয়সের তুলনায় তার বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে কিনা, সে ভালো আছে কিনা, সেই বিষয়ে আপনি জানতে পারবেন। দ্বিতীয়ত, আপনি গর্ভের শিশুটির নাড়াচাড়া অনুভব করবেন। এই সময়েই আপনি প্রথম আপনার গর্ভের শিশুর নাড়াচাড়া অনুভব করতে পারবেন। যদি 5 মাসের বেশি সময় হয়ে যায় এবং আপনি আপনার গর্ভের শিশুর নাড়াচাড়া অনুভব করতে না পারেন, তাহলে অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন। তৃতীয়ত, খাদ্যাভ্যাস। এই সময় তো আপনার শরীরের চাহিদা বাড়ছে। নিজের এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে দুধ, ডিম, মাছ, মাংস, অতিরিক্ত ফাইবার আছে যেসব খাবারে, অর্থাৎ আঁশ জাতীয় খাবার, সেগুলো খেতে হবে। সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে ভুলবেন না। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করুন। এই সময় আপনার পেটে এবং পিঠে ব্যথা অনুভূত হতে পারে। তবে এই সময় পেটে কিংবা পিঠে ব্যথা অনুভব হওয়াটা স্বাভাবিক। তারপরও আপনার যদি খুব তীব্র ব্যথা হয়, খুব বেশি কষ্ট হয়, তাহলে আপনি অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হবেন। হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি। এই সময় মায়েদের জন্য হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। দিনে অন্তত 30 মিনিট হাঁটুন। ব্যায়াম করতে পারেন, তবে সেটা অবশ্যই প্রশিক্ষকের অনুমতি নিয়ে। তিনি আপনাকে যেভাবে দেখিয়ে দিবেন, আপনি সেইভাবেই ব্যায়ামটা করবেন। আপনার ঘুম এবং বিশ্রামের দিকে খেয়াল রাখতে হবে। এই সময় অবশ্যই ঘুম এবং বিশ্রাম যেন ঠিকমতো হয়, সেদিকে খেয়াল রাখবেন। দিনে অন্তত 2 ঘন্টা বিশ্রাম, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমাতে সমস্যা হতে পারে, তবে আপনি বা কাত হয়ে ঘুমাবেন যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যদি পিঠে ব্যথা হয়, তাহলে আপনি বালিশ দিয়ে সাপোর্ট নিতে পারেন, তাতে হয়তো বা ব্যথা কিছুটা কম মনে হতে পারে। এই সময় অবশ্যই মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না। এই সময় মায়েদের মুড সুইং হতে পারে। যদি আপনি অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন কিংবা মুড সুইং হতে থাকে, তাহলে আপনি বই পড়বেন, একটু হাঁটাহাঁটি করবেন, প্রিয়জনের সাথে গল্প করবেন, কথা বলবেন। যদি অতিরিক্ত দুশ্চিন্তা হয়, চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় আপনি প্রসব পূর্ববর্তী কোনো ক্লাসে যোগ দিতে পারেন, যাতে আপনি এবং আপনার পরিবার কিভাবে বাচ্চাকে সামলাবেন সেই সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন। এই ছিল গর্ভাবস্থার 4 থেকে 6 মাসে করণীয় এবং সতর্কতা। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব 7 থেকে 9 মাসে করণীয় সতর্কতা, অর্থাৎ প্রেগনেন্সির শেষ সময়, লাস্ট ট্রাইমেস্টার যেটা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। যদি আপনি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।